নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য এপ্রিল 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। একটা ক্লাস যেটা দেখা যাবে সেটা নিয়ে আলোচনা তো করবোই, তার সাথে সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে যাব। দেখুন, আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে কোনো গ্রহ থাকছে না, মঙ্গলের দৃষ্টি পড়বে। আর চতুর্থ ভাবেতে কেতু থাকছে, ঠিক দশম ভাবেতে আপনার রাহুর অবস্থান শুক্র এবং রবির সঙ্গে বসে থাকছে। একটা ম্যালিফিক ব্যাপার থাকছে এখানেতে বটে। আর চন্দ্র আজকের দিনে এই মাসেতে আপনার সপ্তম ভাব থেকে যাত্রা শুরু করবে, সহা দুদিন করে যা এক একটা ঘরে বসে থাকে। দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি যখন, সেগুলো নিয়ে ফলো আপ করবেন। মঙ্গল শনি যোগ থাকছে নবমে, ভালো নয়। বৃহস্পতি এবং বুধের অবস্থান একাদশে আপনাকে উদ্রে দেবে আর এই হচ্ছে ব্যাপার। আর গোচরও হতে যাচ্ছে, বুধ তো আপনার 9 তারিখে আবার দশম ভাবেতে গমন করে দেবে। 4 তারিখে দশম ভাব থেকে একাদশ ভাবেতে রবিদেব যাবে, অত্যন্ত ভালো। মঙ্গলের অবস্থান থাকছে নবমে, নবম থেকে দশমেতে যাবে আপনার গিয়ে ওই 23 তারিখে। আর 25 তারিখে বোধহয় শুক্রদেব আপনার একাদশ ভাবে গমন করবে। এরকম পরিস্থিতিতে বলবো আপনাদের ক্ষেত্রে এই মাসটা মোটামুটি কিছুটা উপকারী হবে বলে মনে করছে। আর গ্রহণ দোষের ব্যাপারটা থাকছে, একটু ত্রুটি বিচ্যুতি, পেশার ক্ষেত্রে সমস্যা, সতর্কতা অবলম্বন করলে চাকরির ক্ষেত্রে প্রবলেম, এগুলো থাকবে বটে। তবে আর্থিক জায়গাটা খারাপ নয়, পরিবারের সদস্যদের কিছু ক্ষতি হতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারটা এই জায়গাটা দেখা যাচ্ছে। আর বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা সামান্য হবে হয়তো। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা সংকুলতা হতে পারে, তো সেই জায়গাটা একটু দেখে চলতে হবে। তো ডিটেল যদি আলোচনা করতে হয়, দেখুন স্বাস্থ্যের দিকটা যদি দেখতে হয় তাহলে আমি বলবো, দেখুন ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গলদেব, সে আপনার কিন্তু নবম ভাবেতে বসে আছে শনি মঙ্গলের যোগ হয়ে। এটা দশমে নবমে বসে আছে। আর মঙ্গলদেব আপনার দশম ভাবেতে প্রবেশ করবে হচ্ছে 23 তারিখের পর। অপরদিকে রাহু শুক্র এবং রবির যে যোগ থাকছে দশমে, এই কারণের জন্য দ্বাদশপতি শুক্রদেব কিন্তু দশমে বসে থাকছে আর একটা ম্যালিফিক অবস্থা তৈরি করছে। পঞ্চম ভাব যদি স্ট্রেন ধরে থাকে ভালো হয়, মঙ্গলদেব এখানে দৃষ্টি দিচ্ছে। কারণ ঘটনা চক্রে দেখুন এইরকম কম্বিনেশনে না, আপনাদের অনেকের দেখবেন উরুতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় আঘাত লেগে যাওয়া, সিদ্ধারাতে কষ্ট পেয়ে যাওয়া, সিদ্ধারাতে কোনো ফিট ব্যথা লেগে যাওয়া, স্লিপ ডিস্ক হয়ে যাওয়া, এই সমস্ত কোনো থাকবে। ঘুমের ব্যাঘাত হতে পারে, এইগুলো একটু খেয়াল রাখবেন। অনিয়মিত খাবার দাবার খাওয়ার জন্য পেটের গন্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। শরীরের মধ্যে একটা ক্লান্তি বোধ, ইচ্ছা শক্তির কম, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। তাই শরীরের দিকটা বিশেষভাবে যত্নশীল হতে হবে, আপনাদের খেয়াল রাখবেন। এবার আসি প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা। প্রেমের জায়গার অধিপতি গ্রহ শুক্রদেব, সে তো আপনার দশম ভাবেতে বসে থাকছে, ম্যালিফিক অবস্থা এখন বসবে। কেন রাহু রবি এবং শুক্রের এই কম্বিনেশন কিন্তু খুব একটা ভালো হয় না। কিন্তু কিন্তু কে পাওয়ারফুল থাকবেন, 13 তারিখের পরে আপনার একাদশ ভাবেতে রবিদেব প্রবেশ করে যাচ্ছে। শুক্রদেব আপনার দ্বাদশপতি, পঞ্চমপতি আপনার দশমে বসে থাকছে। তো রোমান্টিকতার ক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি ব্যাঘাতপ্রাপ্ত না হলেও ভালোভাবেই এগোবেন। আর যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটার উপর ঠিকঠাক থাকছে। বিবাদ বিতর্ক কিছুটা হবে, কেন শনি মঙ্গলের যোগ থাকছে, ওইদিকে রাহু শুক্র এবং রবির একটা যোগ থাকছে। একটু বিবাদ বিতর্ক, দুজনের মধ্যে একটু রক চটাবটি, কথাবার্তা বলা, অধৈর্যের অভাব, অমসীন কথাবার্তা বলা, এগুলো হতে পারে। কিন্তু আলটিমেটলি কিছুটা গেলে গেইন করবেন 13 তারিখের পর থেকে। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি বলতে হয়, বৈবাহিক জীবনে অধিপতি গ্রহ কিন্তু আপনার বৃহস্পতিদেব, সে একাদশ ভাবে বসে থেকে সপ্তম ভাবটাকে দেখবে, পঞ্চম ভাব এবং তৃতীয় ভাবটাকে দেখবে। সেই ক্ষেত্রে আমি বলবো বৈবাহিক জীবনটা আপনাদের ক্ষেত্রে মধুরতা বাড়বে বলে মনে করছি, ভালোই ফল পাবেন বলে আশা করছি। খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। এবং অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করবেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে একটা ভালো মিলমিশ বজায় থাকছে এবং আপনারা ভ্রমণ করতে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো, খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আসছে বিষয় নিয়ে আলোচনায়।
এবার আসি পরিবারের সঙ্গে অন্যান্য সদস্যদের সঙ্গে কিরকম একটা যেতে পারে। কেন বৈবাহিক জীবন হলো, প্রেম জীবন হলো, কিন্তু আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে সমস্যা হবে না। দ্বিতীয় ভাব, তাতে রাহুর একটা দৃষ্টি পড়ছে, আর আপনার চতুর্থ ভাবে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি পড়ছে, মঙ্গলেরও দৃষ্টি পড়ছে। তো নবম ভাবে হচ্ছে শনি মঙ্গলের যোগ। তো এইরকম একটা পরিস্থিতিতে কি হয়, পারিবারিক কলহ, বিবাদ, বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে। আর পিতা মাতার শরীর স্বাস্থ্য খারাপ, যার কারণে আপনার মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা হবে, হসপিটাল ঘর করতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার থাকবে আর কি। তাই খেয়াল রেখে চলবেন, বিব্রত বোধের একটা ব্যাপার থাকছে। মঙ্গলদেব তো আপনার 23 তারিখের পরে দশম ভাবে প্রবেশ করে যাবে, তখন কিছুটা আপনি শান্তি, কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করছি, কিছুটা। তার আগে পর্যন্ত একটু সতর্ক থাকবেন। তবে আপনার এই তৃতীয় ভাবের অধিপতি গ্রহ দশম থেকে আপনার একাদশে যখন গমন করে যাবে 13 তারিখের পর, তখনও লক্ষণীয়ভাবে আপনার কিন্তু ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি। কর্মজীবনটা নিয়ে আলোচনা করা যায়, এটা হচ্ছে বিস্তারিত আলোচনা করার দরকার। এখন রবি, শুক্র এবং রাহুর যে অবস্থান থাকছে এই দশম ভাবে, আর নবম ভাব আপনার সৌভাগ্যের জায়গা, সেখানে তো শনি মঙ্গলের বাজে অবস্থান, রবিদেব আপনার হচ্ছে বুধ এবং বৃহস্পতির অবস্থান থাকছে একাদশে ভালো, তো সেখানে তো শনিদেবের একটা পুরো দৃষ্টি পড়ছে। তো সেই কারণের জন্য উত্থান পতন আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে হওয়ার সম্ভাবনা থাকছে। এই যতক্ষণ না রাহু, শুক্র এবং রবির এই অবস্থান চেঞ্জ হচ্ছে, 13 তারিখের পরে চেঞ্জ হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে ভীষণ বাধা, কমপ্লেক্সিটি থাকবে, কাজে মন লাগবে না, উৎসাহের অভাব, এইগুলো থাকবে। কিন্তু যেই মুহূর্তে 13 তারিখের পরে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে রবিদেবের অবস্থান, তো তখন থেকে আপনার কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং মঙ্গলের অবস্থান চেঞ্জ হবে 23 তারিখের পরে, তো সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আপনি যেহেতু আগে থেকে জেনে যাচ্ছেন, এটা একটা পজিটিভ দিকও দেয়। সেটা হচ্ছে আপনি যদি খুব কঠিন পরিশ্রম করেন, তাহলে আপনি আপনার বসের চোখে লেগে যাবেন, এবং তার ফলে উচ্চপদস্থ কর্তা আপনাকে সমর্থন করবেন, এবং কঠিন পরিস্থিতি থেকে আপনি উঠে গিয়ে কাজের জায়গাটা অনেকটা বেটারমেন্ট নিয়ে আসতে পারবেন, ভালো হবে। যুদ্ধ জয়ের পরে যে আনন্দ, সেই আনন্দটা আপনি পেতে যাবেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি ধরা হয়, তাহলে বলবো দেখুন একাদশ ভাবেতে বৃহস্পতি দেবের অবস্থান থাকছে এবং সপ্তম ভাবটাকে দেখছে, ভালো। পঞ্চম এবং তৃতীয় ভাবটাকে দেখছে। ব্যবসায়িক দিক থেকে আমি বলবো দুর্দান্ত হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভালো হবেই হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন কোনো ভেঞ্চার শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে এগোতে পারেন, গতিশীলতা বাড়বে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, আর এই মাসেতে আপনাদের ভালো আয় উপার্জনের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে, আর্থিকভাবে গেনার হবেন, ব্যবসাটা ভালো হবে এবং চুক্তি সাধনা হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো। এছাড়া আরেকটা জিনিস আমি বলে নিই, এখানে যেহেতু যোগ পাচ্ছি, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে, অত্যন্ত শুভ। ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হবে। আর যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। খেলাধুলার জগতের যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেনই পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি নিয়েও ব্যবসা বাণিজ্য যারা করছেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি। এতে গেল কর্মজীবন, গেল কর্মজীবনের মধ্যে আপনার হচ্ছে গিয়ে চাকরি এবং ব্যবসা গেল। এবারে আসি আলোচনায়, এই অর্থটা কেমন যাবে। চাকরি করছেন, ব্যবসা করছেন, সবই ঠিক আছে। অর্থের জায়গাটা আমি বলবো দেখুন, সৌভাগ্যের জায়গাতে শনি ও মঙ্গলের যোগ থাকছে, একাদশ ভাবটা ঠিক আছে, সাপোর্টিভ জায়গা রইল বটে, কিন্তু এই শনিদেবের একটা দৃষ্টি আপনার একাদশ ভাবেতে থাকবে। যখনই মঙ্গলদেব সুইচ করে আপনার দশম ভাবেতে গমন করে যাবে, তারপর থেকে তো ভালো সুযোগ পাবেন, ভালো হতেই আছে। তার আগেতেও শনিদেবের দৃষ্টি পড়লেও বৃহস্পতি কিছুটা স্ট্রেংথ ধরে বসে থাকবে, তার জন্য আপনার আর্থিকভাবে লাভ ওঠানোর যেমন সুযোগ থাকছে, অর্থ সংক্রান্ত ব্যাপারে মোটামুটি নাটকীয়ভাবে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং ভালো দিকে যাবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে, আগেও বলেছি, কিন্তু সেখান থেকে আপনি সেটাকে যদি আপনি সহ্য করে নিতে পারেন, তাহলে আপনার জীবিকার ক্ষেত্রে ভালো উপার্জনের পথ প্রশস্ত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন।
আর সরকারি ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো পুরস্কার প্রাপ্তির সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কাজে লাগবে নিশ্চয়ই, তাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।